আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজভাবে, একদম সহজ উপায়ে পারফেক্টভাবে আপনাদেরকে তুলুম্বা তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। এই তুলুম্বা খেতে হবে অনেক মজার, অনেক ক্রিস্পি এবং ভিতর থেকে অনেক জুসি হবে। খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। খেতে জাস্ট অসম্ভব মজার হয়, খুবই অল্প সময়ে অল্প খরচে তৈরি করতে পারবেন বাড়িতে। এই তুলুম্বা যখন ইচ্ছা তখন খাবেন। এই তুলুম্বা খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো। যেনারা ভাবছেন বানাবো কি বানাবো না, তারা অবশ্যই বানান। রেসিপিটি একদম পারফেক্টভাবে শেয়ার করছি, খেতে কিন্তু অনেক মজার হয়। তো রেসিপির দিকে চলে যাচ্ছি। এখানে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পানি, নর্মাল টেম্পারেচারে থাকা। তারপরে হচ্ছে 1 টেবিল চামচ আমি দিয়েছি তেল, রান্না সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। অল্প একটু লবণ দিয়েছি, 1 চুটকি মতো দিয়েছি। 1 কাপ পরিমাণে ময়দা। তো আমি অবশ্যই ময়দা আপনাদেরকে এখানে ব্যবহার করতে হবে। তো আপনারা এখানে চাইলে 3 থেকে 4 টেবিল চামচ এখানে সুজি ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না বলে আমি ব্যবহার করিনি। না ব্যবহার করলে সমস্যা নেই, থাকলে অবশ্যই ব্যবহার করবেন। ময়দাটাকে খুব ভালো মতো মিক্স করে নিলাম। তো আমাদের পরিমাণ বুঝে আপনারা পানিটা ব্যবহার করবেন। তো আমি এখানে আরও অল্প পরিমাণে পানি ব্যবহার করলাম। আপনারা আন্দাজ করে পানিটা ব্যবহার করবেন। পানির পরিমাণ কম বা বেশি লাগতে পারে, তো পানি অল্প অল্প করে দিয়ে এরকম একটা ডো তৈরি করে নেব। ডোটিকে আমি 2 মিনিট মতো গ্যাসের চুলায় রেখেছিলাম। তো যখন মিক্স করব তখন গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবো, তারপর মিক্স করব। তো গরম থাকা অবস্থায় একটা মোল্ডের মধ্যে আমি ময়দাটাকে নিয়ে নিলাম। তো ময়দাটাকে খুব ভালো মতো হাতের সাহায্যে এরকমভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। স্মুথ একটা ডো হবে। অবশ্যই ডোটাকে খুব ভালো মতো ময়াম দিতে হবে। তো ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে, তো আমি এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিলাম প্রথমে। ডিমটাকে ভেঙে দেওয়ার পর একটু হাতের সাহায্যে মিক্স করে নিলাম। তারপরে হচ্ছে ডোর মধ্যে মেখে নিচ্ছি। তো অবশ্যই এই রেসিপিতে ডিম লাগবে, তো আপনারা ডিম দেওয়ার চেষ্টা করবেন। তো খুব হাতের সাহায্যে খুবই ভালো মতো ম্যাশ করতে থাকছি যাতে ডিমটা খুব ভালো মতো মিক্স হয়ে যায়। তো মিক্স হয়ে গেলে আবারও আমি এখানে আরেকটা ডিম দিয়ে দিলাম। তো 1 কাপ ময়দার জন্য আপনাদেরকে 2টো ডিম লাগবে এখানে। তো খুব ভালো মতো এটাকেও মিক্স করে নেওয়ার পর দেখবেন একটা চিটচিটা টাইপের আঠালো ডো হবে, ঠিক এইরকমভাবে। ঠিক এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা নজেল নিয়েছি, যেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। এই নজেলটার গায়ে নাম্বার নেই বলে আর আমি বলতে পারলাম না। আপনারা যে কোনো নজেল দিয়ে এইটা তুলুম্বাটা তৈরি করতে পারবেন, সমস্যা নেই। নজেল না থাকলে এরকম একটা প্যাকেট নেবেন, প্যাকেট দিয়ে স্মুথভাবে আপনারা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি যেভাবে দিয়ে দিলাম, মানে হচ্ছে ডোর মিশ্রণটি দিয়ে দিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেফটির জন্য আর একটাও পাইপিং ব্যাগ ব্যবহার করলাম, যেহেতু একটু শক্ত পাইপিং ব্যাগগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমরা 2টো ব্যবহার করলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সিম্পল ব্যাপার, সমস্যা নেই। তো আমি এখানে সিরাটি তৈরি করে নেব। যতটা পরিমাণে আমি এখানে চিনি নিয়েছি, ঠিক ততটা পরিমাণে আমি পানি ব্যবহার করলাম। তো পরিমাণ মতো আপনারা তৈরি করে নেবেন। তো আমি গ্যাসের ফ্লেম একদম হাই দিয়ে এটাকে জাল দিয়ে নিচ্ছি। দেখবেন এইরকম বাবলস ক্রিয়েট হবে এবং হাতের সাহায্যে টাচ করে 2টো আঙ্গুল দিয়ে দেখবেন একটা চিটচিটা টাইপের একতারের শিরা যদি তৈরি হয়, তো আপনাদের বুঝে নিতে হবে শিরাটি পারফেক্ট। জাস্ট একতার হবে, যেটা আপনাদেরকে স্ক্রিনের উপরে দেখাচ্ছি। তো এইরকম শিরা তৈরি করে আপনি ঠান্ডা হতে একটা সাইডে রেখে দেবো। এখানে আমি তেল নিয়েছি পরিমাণ মতো, আমি সাদা তেল নিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও চালু নেই, বন্ধ রয়েছে। তো আমি এক হাতে এরকম করে টিপতে থাকছি পাইপিং ব্যাগটাকে, আর একটা কাঁচিটাকে তেলে একটু ডুবিয়ে তারপর হচ্ছে কেটে নিচ্ছি। আপনারা ছোট বড় নিজের পছন্দ মতো করতে পারেন। আমি নিজের পছন্দ মতো ছোট বড় করে নিচ্ছি, সমস্যা নেই। তো তেলের মধ্যে কাঁচিটাকে একটু ডুবিয়ে নেবো, তাহলে কাঁচির গায়ে লেগে যাবে না ডোর মিশ্রণ। তো এরকমভাবে ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি, সিম্পল ব্যাপার। এবার হচ্ছে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম চালু করে লোতে রেখে দেবো। তো অবশ্যই এই দিকে ধ্যান দিতে হবে, এই তুলুম্বাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। লোতে উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে একটু। প্রথম দিকে নাড়ার দরকার নেই, আপনা আপনি নড়ে চড়ে যাবে ওরা। তারপরে হচ্ছে লাস্টের দিকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লো আঁচে। দেখবেন শক্ত হয়ে যাবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে এই কাজটা করে নিতে হবে। সময় একটু লাগবে, কিন্তু কাজটা একদম গ্যাসের ফ্লেম লো রেখে করে নিতে হবে। তো প্রথম ব্যাচে আমি অল্প ভেজেছি, দ্বিতীয় ব্যাচে আমি অনেক করে ভেজে নিয়েছি। তুলুম্বাগুলো কত শক্ত হয়েছে আমি দেখিয়ে দিলাম। তো শিরার মধ্যে আমি দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেওয়ার পর তুলে নেব।
তো জাস্ট মিক্স করে নেওয়া হয়ে গেলেই তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখলে কিন্তু শিরা অনেক টেনে নেবে এবং শিরাটি জমতে শুরু করবে। তো আপনাদের এই পর্যায়ে তুলে নেওয়ার পর যদি শিরাটা জমে যায় তো অল্প একটু পানি দিয়ে জাল দিয়ে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো তুলুম্বা তৈরি করে নিয়েছি। অবশ্যই রেসিপিটি আপনার বাড়িতে তৈরি করবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমার মা যখন ইউটিউব দেখে এই রেসিপিটি তৈরি করা দেখেছিল, বলছে এটা আবার কি রেসিপি, আমাকে তৈরি করতে বলেছিল। আমি বললাম একবার তৈরি করে দেখাই যাক এই রেসিপিটা কেমন। তো তৈরি করলাম, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল বলে আবার তৈরি করতে বললো, আবার তৈরি করলাম বলে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।